ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো ঈদের নাস্তা তৈরি করে নিলাম। তো আপনারা কে কে কি নাস্তা তৈরি করে নিলে সকালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। আবার ঈদ মুবারক, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। এই যে হুজুরের নামাজ পড়ে উঠে গেলাম। দেখেন আবহাওয়ার অবস্থা এখনো খুব সুন্দর আছে মাশাআল্লাহ। তবে নামাজ পড়ার মতো আর কুরবানি দেওয়ার মতো অবস্থা থাকলেই হয়। আর ওই দিকটা রান্না বান্না বসাই দিছি। চলুন দেখায় কি রান্না বান্না বসাইলাম। দেখেন অবস্থা, সকালবেলা আসলে মেয়েরা ঘুম থেকে উঠলে এরকম রান্না করার অবস্থা হয় কার কার একটু বলবেন। যেখানে বাদাম নিয়েছি, এখানে শ্যামাই ভেজে নিচ্ছি, তারপরে যে হরেক রকমের পিঠাও ভেজে নিলাম, যে ভেজে নিলাম আর কি সবগুলাই। নুডলস আসতে আর এখানে তেল বসাইলাম শ্যামাই রান্না করার জন্য। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আমার এদিকটা কিন্তু দুধ কিন্তু গলে নাই, অর্ধেক অর্ধেক গলেছে, প্রায় হাফ লিটার দিছি দুধ। আর এই যে এইটুকু আছে, এটুকু গলছে, এগুলো দিব। মানে আমার ঈদের দিনের কথা হলো, মানে খাই আর না খাই কিন্তু টেবিল ভর্তি খাবার লাগবে। যেখানে ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে। তারপরে যে এখানে দেখেন কতগুলাই নারিকেল নিলাম। নারিকেল আমি রাত্রে কুড়ায় রাখছিলাম, যদিও বলছিলাম যে রাত্রে সেমাই রান্না করি, কিন্তু আমার হাজব্যান্ড ঠান্ডা সেমাই খায় না, যার জন্য সকাল সকাল সেমাই রান্না করবো, লাচ্ছা আর কি রান্না করব। দেখি মানে কয়েক রকমের সেমাই রান্না করব, তো সাথেই থাকুন। এই যে তারপর আমার এই সাদীপ উঠে গেছে। ঈদ মুবারক সাদীপ, ঈদ মুবারক সাদীপ। ঘুমে তো আর এই যে দেখেন কি অবস্থা, বৃষ্টি, এদিকটা বৃষ্টি শুরু হয়ে গেছে গাল্লা। আর এই যে হলো আমার রান্না বান্না সব শেষ। এই যে দেখেন, দেখাই কি রান্না করলাম। এটা হচ্ছে জর্দা সেমাই রান্না করলাম, এই যে জর্দা সেমাই। তারপরে এই যে আরেকটা শাহি সেমাই, এই যে। আর এটা হচ্ছে নুডলস রান্না করলাম। আর এটা হচ্ছে চিপস পিঠা, এটা রান্না করলাম। এই যে এটা হচ্ছে আর একটা পিঠা, এইগুলা আম্মু দিয়েছে আর কি। আর এই যে দেখেন এগুলা হচ্ছে মানে একদম গ্রাম অঞ্চলের যেটা শিরিষ পিঠা বলে, ওইটা রান্না করলাম। তো আমার কথা হচ্ছে মানে আমরা হচ্ছি বাসার মাঝে 2 জন মানুষ, সাদিফকে নিয়ে 3 জন মানুষ। তো আমি কিন্তু সব সময় ঈদের সময় খাই আর না খাই, কিন্তু টেবিল ভর্তি খাবার কিন্তু রাখতে আমি খুবই পছন্দ করি। আমার এটা খুবই মানে আগে থেকে আমার খুবই ভালো লাগে। আমার বিয়ের আগে যখন বাসা থাকতাম আমি, তখন ওই যে এইরকমই করতাম। আর সাজানো গুছানো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই যে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর দেখেন এই বিছানার চাদর এখনো পাল্টাই নাই, তো বিছানার চাদরটা পাল্টাবো, তাদেরকে নামাজে পাঠাইয়া ঘরটর গুছাবো আর কি। তো আমাদের মনে হয় আল্লাহর রহমতে এই ঈদটাই মনে হয় এটা লাস্ট ঈদ হবে। এদিকটা দেখুন সাদিফ কি অবস্থা হয়েছে, গোসল করায় আনছে সাদিফে কান্তাছে, মানে তারা হিসাব করা দিছি বসে রয়েছে। দেখেন অবস্থা, আমি টেবিলে এত সুন্দর করে খাবার সাজাইলাম, কিন্তু তারা এখানে বসছে। দেখেন শীতের ঠেলা, তারা মাত্রই গোসল করে আসছে, আইসায় যে এখানে বসছে, এখানে এখন খাবে। এখন এই যে খাওয়া শুরু করতেছে। দেখেন সেমাইটা কিন্তু খুবই ভালো হয়েছে, এই সময়টা খুবই ভালো হয়েছে। আল্লাহ যে বৃষ্টি শুরু হয়েছে, সাদিফা তার বাপে এই যে রেডিও দাঁড়া রয়েছে নামাজে যাওয়ার জন্য, কিন্তু ওই যে বৃষ্টি আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হইতেছে। অবশেষে এই যে দেখেন অবস্থা, এখানে এই যে এইভাবে ইয়া লইছে, এখানে তারা যাইব, তারা কুলো লাইছে, এমন মুষলধারে বৃষ্টি, ছাতা নিয়ে এই যে সবাই গেছে গা। দাঁড়া নাও
আল্লাহ, যাও 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 যাও। এই যে যতক্ষণ তুমি যাও তখন দেখতে ওই যে তার চাচ্ছু তারা বাইতেছে। হ্যাঁ লয়া লইতেন, তারা লয়া লইতেন, লয়া লইতেন না তা খাদিবের লাগে বয়ে থাকতো। লয়া লইলে তো সারা দেখতো। এই যে তার চাচ্ছু তার আব্বু তারা যাইতেছে। ওই যে রইলাম যতক্ষণ পর্যন্ত স্বামী যায় তো দেখা যায় ততক্ষণ পর্যন্ত তারা থাকলে নাকি সব পাওয়া যায়। এই জন্য এই যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো কাজ টাজ করি দেয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।